ওয়েলকাম টু ডাব্লিউবি বেঙ্গল এডুকেশন ইউটিউব চ্যানেল। তো আমরা আজকে এই ভিডিওর মধ্যে দেখব যে স্ট্র্যাটেজিকের একটা পোর্শন আমরা আজকে আলোচনা করছি, যে ছদ্মনাম। এখান থেকে পরীক্ষা কিন্তু বিগত সালের ডাব্লিউবিসিএস পরীক্ষাতেও কিন্তু প্রশ্ন এসেছে, ইভেন কি পুলিশের পরীক্ষাতেও এখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়। তো খুব সুন্দর একটা টপিক আমরা আজকে আলোচনা করতে হচ্ছে একটা ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে। তো তোমরা যারা প্রথম থেকে ভিডিওটা দেখছো, প্রত্যেকে ভিডিওটা লাইক করে দিও, বন্ধু মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করছি ভিডিওটা। আমাদের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে স্বপন বুড়ো কার ছদ্মনাম? এই যে স্বপন বুড়ো, এই স্বপন বুড়ো নামটা কোন লেখকের ছদ্মনাম? অপশন এতে রয়েছে বিমল ঘোষ, অপশন বিতে রয়েছে অশোক গুপ্ত, অপশন সিতে রয়েছে প্রমথ চৌধুরী এবং অপশন ডিতে রয়েছে অখিল নিয়োগী। তো স্বপন বুড়ো এটা হচ্ছে কোন লেখকের ছদ্মনাম? তার উত্তর করব অপশন ডি, অখিল নিয়োগী। এই অখিল নিয়োগীর ছদ্মনাম হলো স্বপন বুড়ো। তো বাকিদের ছদ্মনাম কি দেখার পরে পরবর্তী আমরা একটা স্লাইড অ্যাড করেছি, সেই স্লাইড দেখে নেবো যে আদার্স ছদ্মনাম কী আছে। চলো দেখো, এই যে আমার ছদ্মনামের লিস্ট। তো প্রথমে দেখবো যে রফিকুল ইসলাম। এই রফিকুল ইসলাম এটা কোন লেখকের ছদ্মনাম? এটা হচ্ছে উৎপল দত্তের ছদ্মনাম হলো রফিকুল ইসলাম। 2 নম্বর হলো ব্যাঙাচি বা ধূমকেতু, এটি কোন লেখকের ছদ্মনাম? এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম, ইনার ছদ্মনাম হলো ব্যাঙাচি। 3 নম্বরে দেখছি যে শঙ্কু মহারাজ। এই শঙ্কু মহারাজ এটি কোন লেখকের ছদ্মনাম? জ্যোতির্ময় ঘোষ। তো জ্যোতির্ময় ঘোষ এর ছদ্মনাম হলো শঙ্কু মহারাজ। 4 নম্বর আসছে বিক্রমাদিত্য, এটি কোন লেখকের ছদ্মনাম? বিক্রম হচ্ছে অশোক ঘোষ, অশোক ঘোষের ছদ্মনাম হলো বিক্রমাদিত্য। নেক্সট চলো, যে গজপতি রায় এটি কার ছদ্মনাম? লেখক গিরীন্দ্র কুমার ঘোষ, এর ছদ্মনাম হলো গজপতি রায়। নেক্সট নিহারিকা দেবী কোন লেখকের ছদ্মনাম? অচিন্ত কুমার সেনগুপ্ত, এর ছদ্মনাম হলো নিহারিকা দেবী। কাফি খাঁ কোন লেখকের ছদ্মনাম? হচ্ছে প্রফুল্ল লাহিড়ী, এর ছদ্মনাম হলো কাফি খাঁ। পরবর্তী দিকে আমরা এগিয়ে যাই, যে বাণভট্ট এ নামটা কোন লেখকের ছদ্মনাম? উত্তর হবে নিহার রঞ্জন গুপ্ত। তো এই যে নিহার রঞ্জন গুপ্ত, ইনার ছদ্মনাম হলো বাণভট্ট। রয়েছে বীরবল। এই বীরবল কোন লেখকের ছদ্মনাম? প্রমথ চৌধুরী। দেখো প্রথমে যে আমরা কোয়েশ্চেনটা করেছি স্বপন বুড়ো, সেখানে কিন্তু এই অপশানটা ছিল যে বীরবল এটা কার ছদ্মনাম? প্রমথ চৌধুরী। আর এই যে তোমাদের ছদ্মনাম ইম্পর্টেন্ট ছদ্মনাম আমরা এনেছি, এবং এইখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রত্যেকটা নাম কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, সেওকে অ্যাড করেছি এখানে। কালকুট কার ছদ্মনাম? এটা সমরেশ বসুর ছদ্মনাম হলো কালকুট। এটা হচ্ছে কেপি প্রিলিমস, কনস্টেবল প্রিলিমস এসেছিল একবার। এই কালকুট হলো সমরেশ বসুর ছদ্মনাম। নেক্সট হচ্ছে মৌমাছি কার ছদ্মনাম? এটা হচ্ছে বিমল ঘোষের ছদ্মনাম হলো মৌমাছি। পরশুরাম এটি কোন লেখকের ছদ্মনাম? উত্তর করব রাজশেখর বসুর ছদ্মনাম হলো পরশুরাম। তো ভানু সিংহ, আন্নাকালী পাকরাশি, দিবাকর শর্মা, এগুলো প্রত্যেকটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি 1913-তে গীতাঞ্জলি কাব্যের জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। ইনি হচ্ছেন এশিয়ার মধ্যে প্রথম ব্যক্তি যিনি নোবেল পেয়েছেন। এশিয়ার মধ্যে প্রথম নোবেল পাওয়া ব্যক্তি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট আবুল ফজল কার ছদ্মনাম? এটা সুভাষ মজুমদারের ছদ্মনাম হলো আবুল ফজল। এবার আমাদের কাজ কী হবে? কিছু এমসিকিউ আমরা প্র্যাকটিস করব। এই এমসিকিউ প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা কিন্তু এতক্ষণ যা পড়লাম দেখব যে সেইগুলো থেকে আমরা প্রশ্ন পাচ্ছি কি না।
যেগুলো বিগত সালে পরীক্ষাতে এসেছিল, সেই সমস্ত প্রশ্ন এবার আমরা তুলে ধরবো। যারা প্রত্যেক ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দিও, অবশ্যই এটা শেয়ার করে দিও, আর কমেন্ট করে তোমার মতামত জানিও যে ক্লাসটা কেমন হয়েছে। চলো মানে প্রথম প্রশ্ন থেকে আমরা চলে যাই। মৌমাছি কার ছদ্মনাম? এই মৌমাছি আমরা একটু আগেই পড়লাম, মৌমাছি কার? মৌমাছি হলো বিমল ঘোষের ছদ্মনাম, মানে অপশন সি হলো এক্ষেত্রে সঠিক উত্তর, বিমল ঘোষ। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কে বলছে একটু বলে দাও। আন্নাকালী পাকরাশি, দিবাকর শর্মা, ভানু সিংহ, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। রাজশেখর বসু, ইনার ছদ্মনাম কী হবে? ইনার ছদ্মনাম হবে পরশুরাম। এবং সমরেশ বসু, ইনার ছদ্মনাম হলো কালকুট। তোমরা খুব সহজে কিন্তু উত্তর জানলাম এবং সেই সঙ্গে অন্যান্য উত্তর কিন্তু আলোচনা করে নিলাম। তো একের দিকের জন্য অপশন সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। নেক্সট কোয়েশ্চেন, আবুল ফজল। তাই আবুল ফজল এটি মূলত কোন লেখককে ছদ্মনাম? এই আবুল ফজল একটু বললাম, এক্ষুনি বললাম যে আবুল ফজল হলো যে অপশন ডি, মানে সুভাষ মজুমদারের ছদ্মনাম হলো আবুল ফজল। তাই নজরুল ইসলাম, ইনার ছদ্মনাম কি? ব্যাঙাচি, ধূমকেতু। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এনার ছদ্মনাম হচ্ছে মুচিরাম গুড় বলা হয়, এছাড়া ছদ্মনাম। আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ইনার ছদ্মনাম হলো হাবু শর্মা। নতুন একটা পেজা লিখে নিও যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ইনার ছদ্মনাম হলো হাবু শর্মা। তাহলে দুইয়ের দাগের জন্য অপশন ডি হলো সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 3 নম্বর হচ্ছে কালকুট। কালকুট কার ছদ্মনাম? এই কালকুট নামটা কোন লেখকের ছদ্মনাম? অপশন রয়েছে সমরেশ বসু, অশোক গুপ্ত, গিরীন্দ্র কুমার ঘোষ এবং নিহার রঞ্জন গুপ্ত। অবশ্যই অপশন এ, এই সমরেশ বসু হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। এই কালকুট। অশোক গুপ্ত তো একটু বললাম বিক্রমাদিত্য। গিরীন্দ্র কুমার ঘোষ কার? এছাড়া ছদ্মনাম হচ্ছে গজপতি রায়। নিহার রঞ্জন গুপ্ত ছদ্মনাম বানভট্ট। আগে একটা লিস্ট দিয়েছি, সেখানে তোমরা এই 3টে ছদ্মনাম পেয়ে যাবা। তাহলে কালকুট কার? সমরেশ বসু। এটাই কেপি প্রিলিমস একবার এসেছিল যে কালকুট কোন লেখকের ছদ্মনাম। এই যে রামচন্দ্র, রামচন্দ্র কোন লেখকের ছদ্মনাম? একটু আগেই বলে দিয়েছি, রামচন্দ্র মুচিরাম গুড় কার? এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম হচ্ছে রামচন্দ্র। এবার দেখো এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি, এনার ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত, অনিলা দেবী, এনার ছদ্মনাম। রাজশেখর বসু ছদ্মনাম হলো পরশুরাম। এবার তোমাকে কমেন্টে জানাও যে অপশন বিতে তা রয়েছে বিনয় ঘোষ, বিনয় ঘোষের ছদ্মনামটা কি? এটা তোমাকে কমেন্টে জানাও, ঠিক আছে? তো 4 দাগের জন্য অপশন এ হলো এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, আর কোয়েশ্চেন নাই, এই 4টে রেখেছে এমসিকিউ। দেখো খুব ভালো ভালো প্রশ্ন রেখেছিলাম আমি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু PYQ। যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তাদের একটু উপকার আসে এবং যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের অনেক বড় একটা হেল্প হবে। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না, এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পাবার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো রেখো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।